একদম স্পেশাল আর খুবই টেস্টি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো কুমড়ো পাতায় শুটকি মাছের বড়া কিংবা পাতুরি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে কুমড়ো পাতা দিয়ে কিছু একটা বানাবো, তাই আজ এই রেসিপিটা বানিয়ে ফেললাম। আর এটা কিন্তু ম্যাক্সিমাম বাঙালিদের একটা পছন্দের রেসিপি। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো কুমড়ো গাছ, তাই ভাবলাম পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে কয়েকটা বড়া বানিয়ে নিই। তার জন্য গাছ থেকে অনেকগুলো কুমড়ো পাতা পেড়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চেষ্টা করবে ছোটো ছোটো পাতা কালেক্ট করা। এবারে পাতাগুলোর সঙ্গে সামান্য পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে চেপে চেপে জলটা ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, তো জলটা ছাড়িয়ে নেওয়ার পর পাতাগুলোকে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমার এই পেজে নতুন হলে আমাকে ফলো করতে ভুলো না। এবারে চলে যাব রান্নার মেন পর্যায়ে। তার জন্য আমি যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিলাম। এর মধ্যে আছে বড় বড় 4টা পেঁয়াজ, লাল লঙ্কা, কয়েকটা চেপা শুটকি এবং রসুন কুচি। এরপর পেঁয়াজগুলোকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবে, তাহলে এই বড়াগুলো বানাতে অনেকটাই সহজ হবে। আর এটা কিন্তু আমার মায়ের রেসিপি, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আর আজকেও মা আমাকে হেল্প করছে এই রেসিপিটা বানানোর জন্য। তো তারপরে চেপা শুটকিগুলোকে একটু বেজে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো রকম এখানে আমি তেল ইউজ করিনি। আর যখনই চেপা শুটকিগুলোকে এভাবে একটু বেজে নেবে তখন কিন্তু চুলার ফ্লেমটা কমিয়ে রাখবে। আমরা যেহেতু বাইরে রান্না করেছি তার জন্য চুলার ফ্লেম অনেকটাই বেশি ছিল। তারপর দেখো চেপা শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। আর যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন না প্রচুর পরিমাণে মশা আমাকে ডিস্টার্ব করছিল, তো তারই মধ্যে দেখো আমি কিন্তু কাঁটাগুলোকে রিমুভ করে নিয়েছি। এরপর আমি যে আগে লাল লঙ্কাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই লাল লঙ্কাটা পেস্ট করে নিয়েছে মা। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে লবণ এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং চেপা শুটকিগুলো দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু এভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারে চলে যাব মেইন পর্যায়ে। তো যখন আমি ব্লেন্ড করেছিলাম আমি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ কুচি দেইনি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তারই সঙ্গে ব্লেন্ড করে রাখা মশলাটা এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুবই টেস্টি রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আমি কথা দিলাম এই রেসিপির স্বাদ তোমরা কোনো দিনও ভুলবে না। আর কারা কারা এই রেসিপিটা জানো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। দেখো মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এবারে আগে থেকে যে পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম এর উপরে এই ভর্তাটা দিয়ে দিলাম, চামচ দিয়ে এভাবে দিয়ে। তারপর ভর্তাটাকে পাতাটা দিয়ে এভাবে ডেকে দিবে দুপাশ দিয়ে। আমি যেভাবে ডেকে দিচ্ছি সেম প্রসেসে তোমরা ডেকে দিবে, তা না হলে কিন্তু এই ভর্তাটা কিংবা পাতুরিটা বের হয়ে যাবে আর বড়াগুলো দেখতে সুন্দর লাগবে না। তো আমি এক এক করে এভাবে সবগুলো বড়া বানিয়ে নিয়েছি। এবারে চলে আসলাম রান্নার একেবারে শেষ পর্যায়ে। এখন আমি এই বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি।
তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু ভিডিও করছি তাই মা কিন্তু কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছে আর রান্নাটা করছে, কিন্তু বাকি যে প্রসেসটা ছিল সবটাই কিন্তু আমি করেছি। তো দেখো এভাবে 5 থেকে 6 মিনিট কুক করবে আর বোথ সাইড উল্টিয়ে দেবে, তা না হলে কিন্তু বেশি পুড়ে যাবে। আর যখন এরকম একটা সুন্দর কালার আসবে তখন কিন্তু বড়াগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো দেখো আমার বড়াগুলো কিন্তু একদমই রেডি। এবারে আমি বড়াগুলোকে নামিয়ে নিব। কুমড়ো পাতা শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। এখন কিন্তু কুমড়ো পাতার সিজন, তোমরা বাজারেও কিনে এই পাতাগুলো পেয়ে যাবে, কিংবা এইগুলো কিন্তু অনেকের বাড়িতেও আমাদের মতো আছে। তাই অবশ্যই ট্রাই করো, তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আর আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট না ছাড়া আমার চ্যানেলটা গ্রো করবে না আর নতুন ফ্রেন্ডদের কাছেও পৌঁছাবে না। তাই তোমাদের সাপোর্ট আমার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর আমার আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।